মুমিন জিনের সর্দার জুবাইরউদ্দিন হুজুর সাইদুর রহমান হুজুর, আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা চিকিৎসা দিবেন। মোসাম্মদ রেহানা আক্তার, মা পাতাই, বাবা ইয়াজিদ আলী, ঠিকানা ঠাকুরগাঁও জগন্নাথপুর। ওনার আলগা বদজিনের সমস্যা এবং ওনার বাড়িতে কোনো কিছু গাড়া আছে কিনা, কোনো ক্ষতি আছে কিনা খুব ভালোভাবে দেখবেন, দেখে চিকিৎসা দেবেন। এটা হাজিরা করা হয়েছিল। ওনার আলগা বদজিনের সমস্যা, আর তুতো বালাইছে, তুতো বালাইতে এর থেকে আসছে, তুতো পালানোতে ওই দুষ্ট জিন আসছে, বদজিন আসছে। দেখেন তো কতজন আছে। রেহানা, মা পাতাই, ঠিকানা ঠাকুরগাঁও জগন্নাথপুর। অনেক লোক আছে হুজুর। দানব যারা আছে ওরা পাঠান। দানব যারা আছে নীতিশ আলী, আলাউদ্দিন, নূর মোহাম্মদ, মুসলিম উদ্দিন, সবাই যান। তার শরীরে বান দিয়ে রাখছে, জাদু ঢুকিয়ে দিয়ে রাখছে। মাথায় মাথায় বুকে পেটে ক্ষতি আছে, জি হুজুর। বান আছে, জাদু আছে, এগুলা কাছেন। আর ওনার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা? রায়হান আক্তার, বাড়িতে অন্য সদস্যদের এই জিনগুলো সমস্যা করে হুজুর। না বাড়িতে কোনো কিছু গাড়া আছে কিনা, কোনো কিছু গুপ্তভাবে করা আছে কিনা, এটা জানতে চাইতেছি। না হুজুর, এরকম কোনো কিছু নাই হুজুর। বাড়িতে কোনো দোষ অথবা কোনো ক্ষতি নাই? এই জিনগুলা কোনো কিছু করছে এই জিনগুলা জাদু করছে হুজুর। বাড়িতে? জি, বাড়িতে জাদু করছে এবং পরিবারের অন্য লোকজন যারা আছে হ্যাঁ। তাদের আয় উন্নতি বন্ধ করে রাখছে। তো রেহানা আক্তার ছেলের উন্নতি বন্ধক জি এবং মেয়ের কোনো সমস্যা আছে কিনা দেখে দিবেন, আর রেহানা আক্তারে দেখে দিবেন। তিনজনের কাজ খুব ভালোভাবে করে দেন, জি যাতে আর কোনো সমস্যা না হয়। এবং এখানে দুষ্ট বদজিন যারা আছে, আত্মীয় স্বজন সহ যত লোক আছে সব ধরে নিয়ে আসবে। আইনা এগুলা সব চালান দিয়ে দিবেন। কয়ে চালান দেবেন, বুঝছেন তো হুজুর? জি হুজুর। এখানে দিয়ে দেন সেটা। হাতে ভাই এগুলো আছে, এগুলো লাগিয়ে চলেন দিন। জি হুজুর, যতগুলো জিন ছিল আত্মীয় স্বজন সহ সবাইকে ধরে চালান করে দেওয়া হয়েছে হুজুর। জি। আর কেউ আছে? আর কোনো না মাথায় হুজুর। মাথায় বুকে পেটে যে সমস্যা ছিল এগুলো ক্লিয়ার করে। বাড়িতে যে জাদু করা ছিল, জাদুকৃত বস্তু যা আছে সব ধ্বংস করে। যে সমস্ত দুষ্ট কবিরাজ আছে, খারাপ কবিরাজ আছে, অথবা কি মতব্বির আছে, একজন আরেকজনের লোক ডাকে,
এই ডাকলেও কি আপনাদের কানে কোনো শব্দ আসবে না। হয় ডাইকে দিন বড় যদি ডাকে, আল্লাহর কালাম পরে দোহাই দে, এরপরও কি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনাদেরকে নিতে পারবে না ডাইকা। আমি একটা আমল দিব, এই আমলটা আপনারা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। আমি আমল দিয়ে দিব, সবাইকে একটা আমল দিয়ে দিব, এই আমলটা আপনারা করবেন। জাদুঘরের বাপেরও ক্ষমতা নাই তো। জি হুজুর। যা যা ক্ষতি ছিল হুজুর, সব ক্ষতি নষ্ট করা হয়েছে হুজুর। আচ্ছা, রেহান আক্তারের ছেলে এবং মেয়ে, ছেলে দেখেন তো উন্নতি বন্ধক আছে কিনা। জি হুজুর, তারা উন্নতি বন্ধ উন্নতি বন্ধকগুলো কাটায় দেন এবং যে যে সমস্যাগুলো আছে এগুলো ঠিক করে দেন। আর হচ্ছে ওনার মেয়ের কোনো সমস্যা আছে কিনা আরেকজন দেখেন। মেয়ের উপরে হুজুর জাদু পাওয়া গেছে, এটা কাইটা দেওয়া হয়েছে। তো ছেলেরটা উন্নতি বন্ধকগুলো ক্লিয়ার করে দেন, যাতে কোনো সমস্যা না হয়। এবং কি রেহান আক্তারের শরীরটা বন্ধক দিবেন, শরীরটা খুব ভালো করে বন্ধক দিয়ে দিবেন, যাতে আর কোনো সমস্যা না হয়। শরীরে বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা অস্থিরতা এগুলো যদি কোনো কিছু না থাকে, মানে দুইজন পরি দেন, পরি দিয়া এই সমস্যাগুলা, শরীরে বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা অস্থিরতা যা আছে এগুলো ঠিক করে দেন, ওটাই দেন। ওনারা এগুলা ঠিক করে দিয়ে পরবর্তী চলে আসবে। জি হুজুর, তার উন্নতি বন্ধ কাটা হয়েছে হুজুর। তার উপরে জাদু ছিল, জাদু নষ্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে পরি দিয়েছেন দুইজন জি হুজুর। বিষ ব্যথা জ্বালা যন্ত্রণা ঠিক করার জন্য। জি হুজুর। আচ্ছা, আরেকটা হাজিরাত দেখবেন। এই ভাই কাশব খোলার জন্য কি আমল করছিলেন, তো কেন কাশব খোলা নাই, সমস্যাটা কোথায়? আমদাদুল ইসলাম, পিতা রিপন উদ্দিন, ঠিকানা চট্টগ্রাম হাটাজারি ফতুয়াবাদ সন্দীপ কলোনি। ওনার কাশব খোলার জন্য কি ঝামেলা হইলো, মানে তা আমল করলেন, সমস্যাটা কোথায়? কেউ কি বাধা দিছে? এটা আলগা হইতে পারে, চালানে হইতে পারে, কিংবা কোনো নিয়ম কানুন এর মধ্যে কোনো মিস্টেক হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা। বাধাটা কোথায়? হুজুর, জি, আমল করাতে ভুল আছে। আমলে ভুল আছে, জি, আমলে ভুল আছে এবং নিয়ম কানুন ভুল আছে। নিয়ম কারণে ভুল আছে। জি হুজুর। আমার কোনো বাধা নাই, না হুজুর, অন্য কোনো বাধা নাই হুজুর। কেউ কোনো বাধা দেয় নাই, আলগা জিন চালান জিন অথবা কোনো শিবলি মহাক্কেলাত। না হুজুর, এ ধরনের কোনো বাধা পাওয়া যায়নি। তার আমলে ভুল আছে এবং নিয়ম কানুনে ভুল আছে হুজুর। আপনার কাশব খোলা যাবে চালানের মাধ্যমে, দেখেন তো সঠিক তথ্য দিন। না আমল করতে হবে। হুজুর, জি, তার কাশব খোলার সম্ভাবনা খুবই কম হুজুর। তারপরে যদি সে চেষ্টা করে, আল্লাহ পাক যদি দেয়, চালানের মাধ্যমে কাজ করলে হুজুর খোলার সম্ভাবনা অনেকটাই কম হুজুর। চালানের মাধ্যমে সম্ভাবনা কম। জি হুজুর। তা আমল করলে ভালো হবে নাকি? জি হুজুর, সে আমল করুক, আল্লাহ পাক যদি তাকে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চালার মধ্যে হবে না। জি না হুজুর। আচ্ছা, আরেক ভাই, ওনার নাম ইরাকুদ্দিন, বাবা মেনো মাঝি, ঠিকানা চট্টগ্রাম হাটহাজারি ফতুয়াবাদ, চট্টগ্রাম হাটহাজারি ফতুয়াবাদ। ইরাকুদ্দিন ভাই, তার বারবার সমস্যা হয়। এই সমস্যাগুলা কি চালানে হয় না কোনো জিনের চালানে হয়? দেখেন তো, মানুষের চালান না কোনো জিনের চালান। হুজুর, জি, তারপরে হুজুর জিন
চালান করে হুজুর। জিনের চালান। জিনের চালান এটা। জি তো জিনের চালান। আচ্ছা, কে বা কারা চালানটা দেয়? বারবার চালান আসে কেন? একটা চালান ধরার এখানে পরে হুজুর তান্ত্রিক জিন্নাত আছে হুজুর। কতজন? এখানে অনেক লোক আছে হুজুর। অনেক লোক আছে। জি হুজুর। সর্দার কয়জন দল মোট? আছে হুজুর। 5টা দল আছে, 5টা সর্দার হুজুর। তো এরা এভাবে পিছনে লাগছে কেন? পিছনে লাগছে হুজুর, তাদের লোক মারা হয়েছে। এটা কি কোনো জিনে যায় তান্ত্রিকদের ধরছে না? না, ধরে না, এটা তান- আপনজনই। প্রথমে সমস্যাটা ছিল হুজুর আলগা সমস্যা, জি, পরির সমস্যা ছিল। তো পরিগুলা ছিল তাদের আপনজন। আত্মীয় স্বজন। জি হুজুর। আত্মীয় স্বজন মারাতে তারা আসছে হুজুর। কি এখন ধরবেন না পরবর্তী কাজ করে দিব? আপনি যেটা বলেন হুজুর। এটা পরবর্তী কাজ করে দিব, আমি ওই ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে, এই যে তারা আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।